হ্যালো মাই বিউটিফুল পিপল, সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। তো আজ করব খিচুড়ি, তার জন্য চাল ডাল সব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো সব কিছু মেসি হয়ে আছে কিচেনটা। আর আজকের ওয়েদারটা এরকম মেঘলা, তাই ভাবছিলাম খিচুড়িটা করি, কারণ এখানে আসার পর একদিনও আমি খিচুড়ি করিনি। তো খিচুড়ি খাওয়ার জন্য আজকে তো পারফেক্ট ডে। তো আমি যাচ্ছিলাম কিছু সবজি আনতে। এমনি এমনি তো ডাল দিয়ে খিচুড়ি হবে না, এর জন্য কয়েকটা সবজি আমি কিনে নিয়ে আসবো, সেই জন্যই বেরিয়ে গিয়েছিলাম। তো সামনের দোকানটায় গেছিলাম কিন্তু ভালো সবজি পাইনি। আর একটু দূরে গিয়ে তারপরে কয়েকটা ভালো সবজি, টাটকা সবজি পেলাম। এই যে আমার সবজি আনা হয়ে গিয়েছে, এই কটা জিনিসই এনেছি। তো এটা কেটে ধুয়ে রাখবো। তো আমি এই প্রেসারে চাল আর ডাল একটু সিটি মেরে নেব। যেহেতু এখানে ছোলার ডাল নিয়েছি, তো আমি ভাবলাম দুটো সিটি মারলে সব কিছু বেশ ভালোভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো প্রেসারটা এই যে বসিয়ে দিয়েছি। তো সাইডে এবার সবজিগুলো ভেজে নেব। তো আমি যেভাবে খিচুড়িটা বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবজিটা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে দেবো। তো নুন হলুদটা অ্যাড করার পর ঘরে আমার বানানো ভাজা মশলাটা দিয়ে দেবো। তো সবজিটা ভাজতে ভাজতে আমি ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। আজ করছিলাম মুড়ি মাখা। তো এদিকে চাল ডাল ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো। তো ভাজা সবজিগুলো দেওয়ার পর কিশমিশ আর টমেটো দিয়ে দেবো। তো সব কিছু অ্যাড করার পর গ্যাসে এবার চাপিয়ে দেবো। তো এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু চিনি। তারপর খিচুড়িটা ফুটে গেলে দিয়ে দেবো আদা বাটা। এরপর সাইডে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য। ফোড়নে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেবো একটু ঘি আর ভাজা গুঁড়ো মশলা। তো এদিকে খিচুড়ি হয়ে গিয়েছে। এরপর আমি পেঁপে কেটে নিয়েছিলাম। তো পেঁপে খাওয়ার পর লাঞ্চের প্লেটটা রেডি করে নিচ্ছি। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।